ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওপো নিয়ে আসতে যাচ্ছে নতুন একটি স্মার্টফোন, যেখানে থাকতেছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্টেরিও স্পিকার, থাকতেছে এআই ফিউচার রিলেটেড অনেকগুলো ফ্যাসিলিটিস, আর থাকতেছে ওয়ালেট চার্জিং সাপোর্ট। আর হ্যাঁ, আমরা কথা বলতেছি ওপো ফাইন্ড X8 Pro। সো লেটস স্টার্ট আউট টু দিস ভিডিও। ফোনের যদি আমরা ডিসপ্লে দিয়ে শুরু করি, এখানে এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে, 4500 পিক ব্রাইটনেস। এত পিক ব্রাইটনেস দিয়ে কি করবে আমি জানি না, বাট দিছে একটা ভালো বিষয়। দেন এখানে কর্নিং গরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন ইউজ করা হয়েছে। আর এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, ডলবি ভার্সন পেয়ে যাইতেছেন হচ্ছে উইথ HDR10 এর সাপোর্ট। সো ওভারঅল বলতে গেলে এই ফোনের যে চিন বেজেল নেই বললে চলে। দেন যদি এই ফোনের আমরা ক্যামেরাতে আসি, এই ক্যামেরাটা ট্রিপল কোয়াড ক্যামেরা সেটআপ ইউজ করলে আসলে তিনটে ক্যামেরা ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, দেন একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, দেন একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। সো সবগুলা ক্যামেরাতে আপনারা OIS প্লাস EIS এর সাপোর্ট পেয়ে যাবেন। দেন যদি এই ফোনে আমরা সেলফি ক্যামেরা বলি, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করেছে, যেখান থেকে আপনারা ভালো একটা সেলফি কনজিউম করতে পারবেন। ওভারঅল বলতে গেলে এই ফোনের ক্যামেরা থেকে আপনারা একদম টপ লেভেলের এনজয় করতে পারবেন। আর এই ক্যামেরাগুলোতে কিন্তু OIS প্লাস EIS দুটোটাই কিন্তু সাপোর্ট করবে, দুই ফ্রন্টেও আর পিছনে। সো ওভারঅল বলতে গেলে এই ক্যামেরা থেকে আপনারা 4K ভিডিও 60 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আর 1080p আপনারা 120 FPS করার সুযোগ পেয়ে যাইতেছেন। আমরা এই ফোনের প্রসেসরের দিকে তাকাই, এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 5G একটা প্রসেসর ইউজ করা হয়েছে, আর এর হচ্ছে 3 ন্যানোমিটার আর্কিটেকচারে। সো এই ফোনটার যে আন্তর্জাতিক স্কোর তার আছে প্রায় 30 লাখের উপরে, মানে বুঝতে পারতেছেন একদম টপ থেকে টপের উপরে যে পারফরমেন্স এই ফোন থেকে আপনি পেয়ে যাবেন। দেন মানে আপনি যদি হেভি গেমার হয়ে থাকে, আর যদি প্রচুর পরিমাণ মাল্টিটাস্কিং বা যে কোনো গেম বলেন, এই ফোন দিয়ে আপনি ইজিলি রান করতে পারবেন। দেন যদি আমরা ফোনের ব্যাটারির কথা বলি, 5910 ওয়াটের এমএএইচের একটা ব্যাটারি ইউজ করছে, যেখানে 80 ওয়াটের চার্জার দেওয়া আছে, আর 50 ওয়াটের ওয়ালে চার্জিং সাপোর্ট। আবার পাইতেছেন 10 ওয়াটের রিভার্স চার্জিং, মানে আপনি চাইলে এই ফোন দিয়ে আপনি অন্য ফোনে চার্জ ট্রান্সফার করতে পারে। সো মানে এআই ফিউচার এই ফোনটা একটা একদম টপ লেভেল বানানোর জন্য ওপর পক্ষ থেকে যা যা থাকা দরকার ছিল এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন গেস। সোজা কথা, আপনার যা যা ডিমান্ড দরকার একটা ফোনে থাকা প্রয়োজন, এই ফোনে আপনি ইজিলি পেয়ে যাবেন। স্টেরিও স্পিকার আছে, ইনফ্রারেড পোর্ট আছে, চাইলে এআই অনেক ফিউচার যেটা আপনি ইউজ করে শেষ করতে পারবেন, আমি হয়তো বলেও শেষ করতে পারবো। দেন যদি এই ফোনে আমরা র্যামের কথা বলি, LPDDR5X এর র্যাম ইউজ করা হয়েছে, আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0, মানে 4.0 বলতে পারেন। মানে আপনি বুঝতে পারতেছেন এই ফোনটা কি লেভেল আইফোনের সাথে বিট করতে পারে। বিট করতে না পারলে অ্যাটলিস্ট একটা হেড টু হেড একটা পারফর্ম দেখাইতেই পারবে। সো এই ছিল ভিডিও। তো আমার ভিডিওতে কোনো যদি ভুল হয়ে থাকে কাইন্ডলি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে।